নমস্কার। কয়েকদিন ধরে তোমরা দেখছো যে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুকের কয়েকটা পেজে এবং ইউটিউবে সেখানে কিন্তু শাকিব খান, দেব এবং জিৎ এই তিনজনা নিয়ে একটা ভালো মতো কন্ট্রোভার্সি হচ্ছে। কীরকম কন্ট্রোভার্সি? শাকিব খানের তোমরা জানো সম্প্রতি তুফান সিনেমার টিজার বেরিয়েছে, আর সেই টিজারটা বেরোনোর পর থেকে কিন্তু কিছু সাকিবিয়ান বলে যারা দাবি করেন, আমি তো মনে করি যে তারা সাকিবিয়ান না, কারণ প্রকৃত সাকিবিয়ানরা এমন করবেন না কোনো দিনও। তোমরা ভালো করে জানো যে শাকিব খান বাংলাদেশের একেবারে প্রথম সারির অভিনেতা, দারুণ অভিনেতা, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। একই রকমভাবে বাংলা সিনেমায় টলিউডে কিন্তু দেব এবং জিৎ এরাও কিন্তু বড় মাপের অভিনেতা, ঠিক আছে, একেবারে প্রথম সারির অভিনেতা বর্তমান প্রজন্মের। তো সেই দিক দিয়ে শাকিব খানের যেই টিজারটা বেরিয়েছে, তো সেই সমস্ত ফেসবুক পেজ বা ইউটিউবে বারবার বলা হচ্ছে যে শাকিব খানের কাছে দেব কিছুই না, জিৎ কিছুই না, বা এদেরকে আরও অনেক অনেক কটূক্তি করা হচ্ছে, অনেক নোংরা নোংরা কথা বলা হচ্ছে। তো দেখো, প্রথমে কিছু ফ্যাক্ট বলবো, সেই ফ্যাক্ট দিয়ে তোমরা নিজেরাই মিলিয়ে দেখবে যে এই কথাগুলো কতটা সত্যি বা কতটা মিথ্যে। তারপরে তোমরা অবশ্যই কমেন্ট করবে। তার আগে ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখে তবেই কিন্তু কমেন্ট করবে, তার আগে কোনো কমেন্ট করবে না, ঠিক আছে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অবশ্যই আমি কারোর পক্ষ নিয়ে বলবো না, আমি যেটা সঠিক সেটাই বলবো, ঠিক আছে? তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। দেখো, প্রথমে বলি, শাকিব খান নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই, তিনি একজন বড় মাপের অভিনেতা। কিন্তু দেব জিতের সাথে তুলনা করা যদি হয় তাহলে কিন্তু সমান পরিস্থিতিতে তুলনা করতে হবে। কেন বলছি সমান পরিস্থিতিতে? তোমরা দেখো, একটা যখন সিনেমা, বাংলা সিনেমা অর্থাৎ পশ্চিমবঙ্গের বাংলা সিনেমা রিলিজ হয়, তার সাথে কিন্তু অন্যান্য রিজিওনাল সিনেমাগুলোও রিলিজ হয়। তামিল, তেলেগু অনেক সময় রিলিজ হয়, হিন্দি সিনেমা তো লেগেই আছে, সবসময় তার সাথে রিলিজ হয়। হওয়ার পরেও সেখানে কিন্তু সেই সিনেমা থেকে এই সিনেমার বাজেট অনেক কম, তারপরেও সেই সিনেমাটা হিট করানো। তোমরা জানো যে ভারতে হিন্দি সিনেমার কতটা জনপ্রিয়তা আছে, শাহরুখ খান, সালমান খানের, সে বাংলাতেও তার ব্যতিক্রম না। সুতরাং সেখানে যখন অন্যান্য সিনেমাগুলো রিলিজ হয়, সেখানেই দাঁড়িয়ে কিন্তু একটা বাংলা জিতের সিনেমা বা দেবের সিনেমা রিলিজ করাটা খুবই চাপের, এবং সেখান থেকে সেই সিনেমাকে হিট করা তো আরও চাপের। কারণ হলে, বড় বড় যে হলগুলো, সেখানে কিন্তু ওই সিনেমাগুলোও চলে, তার পাশাপাশি বাংলা সিনেমাও চলে। সেখানে যদি বাজেট দেখো আর সেই সিনেমা যদি দেখো, সেখানে কিন্তু বাজেটের অনেক পার্থক্য থাকে, তারপরেও সেই সিনেমা হিট করতে হয়। বিশেষ করে তোমরা যদি সম্প্রতি দেখো যে দেবের যখন প্রধান সিনেমাটা রিলিজ হয়, সেই প্রধান সিনেমা রিলিজ হওয়ার সাথে সাথে কিন্তু আরও একটা সিনেমা রিলিজ হয়েছিল হিন্দিতে, ডাঙ্কি সিনেমা। তারপরেও প্রধান সিনেমাটাকে হিট করাতে হয়েছে। মানে হিট হয়েছে কারণ সিনেমা ভালো ছিল। তারপরে আবার জিতের যখন চেঙ্গিস সিনেমাটা প্যান ইন্ডিয়ার রিলিজ হয়, প্যান ইন্ডিয়ার কথা আমি ছেড়ে দিলাম, বাংলাতে যখন রিলিজ হয়েছে সেখানেও তার সাথে কিন্তু সালমান খানের কিসি কা ভাই কিসি কা জান রিলিজ হয়েছে, তোমরা জানো। কারণ সালমান খানের একটা হিউজ ফ্যান বেস আছে, শাহরুখ খানের একটা হিউজ ফ্যান বেস আছে, তারপরেও সেই সিনেমাগুলো সেখানে হিট করেছে। চেঙ্গিস সিনেমা প্যান ইন্ডিয়াতে কী হয়েছে সে কথা আমি ছেড়ে দিলাম, বাংলাতে হিট হয়েছে চেঙ্গিস সিনেমা, প্রধান সিনেমা হিট হয়েছে। কিন্তু বাংলাদেশে যখন একটা সিনেমা রিলিজ হয় তখন কিন্তু এত রিজিওনাল সিনেমা বা অন্যান্য সিনেমা থাকে না, সেখানে শুধু সেই বাংলা সিনেমাই করে। বড়জোর সেই বাংলা সিনেমার সাথে আরও দুটো বাংলা সিনেমা আসতে পারে। বাংলাতেও হয়, বাংলায় টলিউডে একটা বাংলা সিনেমার সাথে আরও 4টে বাংলা সিনেমা আসুক, সেটা সমস্যা না। কিন্তু বাংলা সিনেমার সাথে যখন হিন্দি সিনেমা রিলিজ হবে তখন তার কম্প্যারিজন কোনোভাবে করা যায় না, কারণ সেই সিনেমার বাজেট থেকে শুরু করে সব এগিয়ে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেটা হয় না। বাংলাদেশে শাকিব খানের সিনেমা রিলিজ হলো, তার সাথে অন্যান্য হয়তো সিনেমা বাংলা সিনেমায় রিলিজ হলো, কিন্তু শাকিব খান সেখানে তাদের মধ্যে সবথেকে বড় সুপারস্টার বর্তমান প্রজন্মের শাকিব খান। তো সেখানে শাকিব খান এমনিতেই অ্যাডভান্টেজ পাবে। তো সেখান থেকে দাঁড়িয়ে এখানে এইভাবে কম্পেয়ার হয় না। এবারে শাকিব খানের সিনেমা কিন্তু বাংলাতে সেভাবে রিলিজ হয় না, যৌথ প্রযোজনায় কয়েকটা সিনেমা সেটা রিলিজ হয়েছে। আবার একই রকমভাবে জিৎ বা দেবের সিনেমা সেভাবে কিন্তু বাংলাদেশে খুব বেশি রিলিজ হয় না, দু একটা রিলিজ হয়েছে। যেখানে জিতের সিনেমা রিলিজ হয়েছে বাদশা জাটন, যেটা যৌথ প্রযোজনা রিলিজ হয়েছিল, হিটও হয়েছিল, সেটা বাংলাদেশে গিয়ে কিন্তু সুপার হিট হয়েছে। কিন্তু শাকিব খান লাগাতার যদি, বা পশ্চিমবঙ্গের অভিনেতারা যদি বারবার বাংলাদেশে রিলিজ করে, তখন বোঝা যাবে যে অ্যাকচুয়াল সিনেমা হিসাবে কোন সিনেমা হিট দিচ্ছে, অভিনেতা হিসাবে কে কতটা সাকসেসফুল। নিজেদের জায়গায় কিন্তু অভিনেতা হিসাবে প্রত্যেকেই সাকসেসফুল, নিজেরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করুক, সে টলিউড হোক, বলিউড হোক বা ঢালিউড হোক, যেখানেই হোক সেখানে কিন্তু তারা সাকসেসফুল। কিন্তু এখানে তুলনা করাটা আমার মনে হয় বোকামি। আর বারবার খালি কারো সময় খারাপ যায়, হয়তো সব সময়, এটা অভিনেতাদের জীবনে না, শুধু না, প্রত্যেকের জীবনে এমন সময় আসে, সে যে কোনো যে ফিল্ডে আছে না কেন, তার কিন্তু একটা ভালো সময় আসে, একটা খারাপ সময় আসে। বর্তমানে জিতের কয়েকটা সিনেমা, লাস্ট সিনেমা হয়তো সেভাবে হিউজ পরিমাণে হিট দিতে পারেনি। এর আগে জিতের অনেক সিনেমা হিট দিয়েছে, কিন্তু অ্যাভারেজ হচ্ছে, হয়তো একটু কম মাত্রায় সেখানে ইনকাম করছে, বা সেখানে হয়তো বা আশা অনুরূপ ইনকাম করতে পারছে না। তার মানে কিন্তু সে অভিনেতা খারাপ না। তার পরবর্তীকালে সিনেমা আরও আসতে পারে, সম্প্রতি বুমেরাং আসছে, তারপরে হয়তো আরও পরবর্তীকালে সিনেমা আসতে পারে, ওয়েব সিরিজে কাজ করতে চলেছে, এমন একটা সম্ভাবনা আছে। তো সেই দিক দিয়ে আমার মনে হয় না যে কোনোভাবে কম্পিটিশান এভাবে করে, আর এভাবে শুধুমাত্র কম্পিটিশান তুমি তোমার নিজের পেজের জন্য তুমি করতেই পারো, কিন্তু সেখানে গিয়ে কাউকে টার্গেট করে বলা আমার মনে হয় না যে এটা ঠিক। বাংলাদেশে প্রচুর ভদ্রলোক আছে, প্রচুর ভালো লোক আছে, আমরা জানি, কোনোদিন তারা এই জিনিসটাকে, আমরাও মনে হয় না যে তারা সাপোর্ট করবে।
ঠিক আছে। আর পশ্চিমবঙ্গেও অনেক লোক আছে যারা শাকিব খানের ফ্যান, আবার বাংলাদেশেও অনেক লোক আছে যারা জিৎ দেবের ফ্যান। সুতরাং আমার মনে হয় না যে কেউ এভাবে একে অপরের অডিয়েন্সরা একে অপরের কিস্তি দেবে বা এইভাবে কটূক্তিভাবে কিছু বলবে, ঠিক আছে। তো এই ছিল ওভারঅল বক্তব্য। এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই জানিও কমেন্ট করে, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নিও। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন।